এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত। করিমগঞ্জ জেলা কংগ্রেসে অর্থের বিনিময়ে টিকিট প্রদানের অভিযোগ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। গোপন ক্যামেরায় বন্দী হল কংগ্রেস নেতাদের টাকা লেনদেনের দৃশ্য। শ্রীভূমিতে গোপন ক্যামেরায় বন্দী পঞ্চায়েত নির্বাচনের টিকিটের বিনিময়ে কংগ্রেস নেতার টাকা লেনদেনের দৃশ্য। কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষের টাকা লেনদেনের অডিও রেকর্ডিং ভাইরাল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল রশিদ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ উত্থাপিত হয়েছে। শ্রীভূমি জেলার কংগ্রেস নেতা আমিনুল রশিদ চৌধুরীর অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিটের নাম করে সেলিম উদ্দিনের নামের কংগ্রেস কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উত্থাপন হয় কংগ্রেস নেতা আমিনুল রশিদ চৌধুরীর বিরুদ্ধে। প্রদেশ নেতৃত্ব ও হাইকমান্ডের কাছে অভিযোগ দাখিল করেন সেলিম। এখন আমার কথা শোন, আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো, ঠিক আছে? এটা তো গুয়াহাটি নিজেকে ডিক্লেয়ার করছে না, বুঝছিস নাকি? তুই পাইছস, আমি আমার বউ শামিমের সবটি তুই পাইছস, ঠিক আছে? ইনো বিভিন্ন জন মস্তাকে পাইতো না ভোট, এটাতে মস্তাকে দিছে নাই, তো তোমার গুলশনকও আছিল, গুলশনে দিলে দিতে পারে। বাকি ভোট বাটাবাটি হয়েছে। তুই যদি হাল ছাড়ি দিয়ে গোল খাইবে। তুই তো একবার আমার লগে মিলছ না এমনি লুকাইয়া, কাকা তো আছে, ঠিকও আছে, এরপরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা, এটা তো পোস্ট নাই। অত পাগল লইলে হইব নি? হ্যাঁ, বুঝছিস কিতা হয়েছে? এখন তুই রাত্রে কিতা করতে, তুই আবার শামিমের লগে মাত ফয়জা কেমনে দিতে হবাই দিয়া শামিম স্যার লগে মিলিয়েছিস রাত্রে সকালে মিলিয়েছস? কিতা কইছে? এগুলো যেটা দেবার আগে দিলাইছি। হ্যাঁ কিতা আগে যেটা দেবার হ্যাঁ এটা অলরেডি দিলাইছি। মিলিয়েছস নি? হয়। আচ্ছা, এখন আর দেওয়া লাগতো না শিওর? জি জি। আর আমারে স্বপন মন্ডলে তোর কথা কইছে, ঠিক আছে? আমারে হাফিজ রশিদে তোর কথা কইছে। আমরা গেছি তিন দিন আপনারা যদি ইফতার দিতেন এর আগেও কইছে 2 ইয়ার আগে, 2 ইয়ার আগে কইছে তারে। এবার ইফতার দিয়া নকত সামনে বুঝে গেছে। বাবা গেছেন, বাবা আইলে তো মাতিলেন, এখন মাতিছে টাকা খাবো পয়লা আমি কোকে শুনলাম তারা আমরা এই আমাদের ফোন করে বলি ঠিক আছে তো তুমি ঠিক আছে কত আছে তুমি জেলা জায়গা দেন। মেশিন দেখো না ছাড়ি দাও। এই সেলিম আইছে, ওই তোমার 10টা দিয়ে গেছে। সেলিম আইছে 10টা দিয়ে গেছে। ঠিক না, ওইটা 1.5টা কম আছে, বুঝছে? কালকে দিতে বলছি। যে কোনো সময় আটক হতে পারেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল রশিদ চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদানের নামে টাকা নেওয়ার অভিযোগে এবার মামলা শ্রীভূমি থানায়। মামলা করলেন বদরুল হক চৌধুরী। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল রশিদ চৌধুরী ওরফে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো সদর থানায়। টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার আমিনা বেগমের প্রতিনিধি বজলুল হক চৌধুরী মামলা দায়ের করেছেন। টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উত্থাপন করেছেন তিনি। অভিযোগ, দলীয় মনোনয়ন পেতে রাজ্য কমিটি এবং জেলা কমিটির তহবিলে 9 লক্ষ টাকা জমা দিতে হবে বলে জানিয়েছিলেন শামীম। সেই অনুযায়ী তার হাতে টাকা দেওয়ার পরেও টিকিট পাননি আমিনা। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বিভিন্ন বাহানা দিতে থাকেন এবং এরপরই হুমকি দেন শামীম, টাকা চাইলে পরিণতি খারাপ হবে। ফলে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বজলুল। মঙ্গলবার আমিনুর রশিদ চৌধুরী ওরফে শামীমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি।
আমি আজকে একটা এফআইআর বাধ্য হইয়া করলাম। আপনারা নির্বাচনের আগ মুহূর্তে যে আমি কথা কইছিলাম যে আমার এই আমিনুর রশিদ শামীমি আমার টাকাটা লইছে, সুযোগ লইয়া তারা বিশ্বাস করে টাকাটা দিছিলাম, কিন্তু টিকিট তো দেওয়ার কথা, আমার দলের ডোনেশনের রিসিটও দিছে না। কিন্তু কত হইল গিয়া আমি আগে কইছিলাম, মানুষে আমার কথা বহুত বিশ্বাস করছে না। গতদিন কালকে একটা দেখতে পাইছেন এই একটা নিউজ বাইরেছে খালা পলিথিনের ভিতরে আমার সেলিম নামে সীমন্ত কানিসাইল জেলা পরিষদে খেলাইছে না, টিকিট চাইছে, তার কাছ থেকে সেই মারা গনে গনে সবার কাছে টাকা লইছে। কিন্তু কালকে বাধ্য দেখছো ইয়ের মাধ্যমে আমি আজকে বারবার তারে ফোন করছি, ফোন সুইচ অফ বারবার যোগাযোগ করার বাদেও কোনো যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমি বাধ্য হয়ে আইনের রাস্তায় রয়েছি। আমার বিশ্বাস আইনের উপরে পুরা বিশ্বাস আছে। কিন্তু কত হইল গিয়া আজকে এই দলে বিশেষ করে আমার সীমন্ত কানিসাইলের স্বামী সেলিমের যা করছে 20 দিন আগে, তার তো কোনো তদন্ত করছে না, তারে কোনো সকুজও ফাটাইছে না, কিচ্ছু করছে না। কিন্তু কথা হইল গিয়া আজকের দিনও সেই সময় আর আমি বাধ্য হইয়া কথা না ভাইয়া আইনের দ্বারস্থ হয়েছি, বারবার ঘুরাইছে। কিন্তু কথা হইল গিয়া স্বামী দক্ষিণ করিমগঞ্জ নয় পুরা করিমগঞ্জ জেলা যখন অন্যায় হইব, আজকে বহুত গরকে ঘুমাইয়া টেনশনে পড়িয়া বহুত কংগ্রেস কর্মী আমার লাগাই না আছে, টিকিট পাইছে না, বঞ্চিত হয়েছে টাকার কারণে। আজকে যারা দিন রাত কংগ্রেসের হতে কাজ করছে, আজকে টাকার কারণে সবে টিকিট পাইছে না, যারা মনে তারা টিকিট দিছে। কিন্তু এর অন্যায় প্রতিবাদ আমি করিয়া যাই, বিগত দিনেও গেছি, এখনও তারা সারার লগে লড়িয়ার। কিন্তু আমি একলা নাই, যারা বঞ্চিত হয়েছে টাকার সারার কারণে আমি আজকে আবারও আইনের দ্বারস্থ হয়েছি। আমি ফাইট করিয়া যাইমু যতক্ষণ পর্যন্ত শামীম যারা শামীম আমিনুর রশিদ হোক, এমনকি আমার মনে হয় ভূপেন বরা জড়িত, এরা যদি দলতে বরখাস্ত না করা হয়, আমি কিন্তু ফাইট করিয়া লাস্ট পর্যন্ত সংগ্রাম করিয়া যাইমু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইমু। খালি আমি হয়তো নির্বাচিত হইতাম পারছি না, কিন্তু আমি যখন যে কোনো ব্যাপারে অন্যায় এর বিরোধিতা গতদিনও কইছি, এখনও আজকের দিনও কইয়া অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যে কারণের লগে কেউ না থাকলে আমি একলা ফাইট করিয়া যাইমু। আমার টাকা 4 লাখ টাকা আজকে ঘুরাইতে দের না, টিকিটও পাইলাম না, এখনো টাকাও দের না। আমি বাধ্য হইয়া বারবার যোগাযোগ করছি, আমার ফোন উঠায় না, সুইচ অফ। যে আমিনুর রশিদ একটা দালাল, এই দালালের একটা সিন্ডিকেট। আমি কইয়ার পুলিশে ইনভেস্টিগেশন করলে খালা পলিথিন তার কাছে আসলো, অনেক বড় বড় রহস্য হইব, রাস্তায় কোটি কোটি টাকার কালেকশন করিয়া গৌহাটিত খেবা খারে দিছে। আমার মনে হয় নিজে একটা জড়িত, তাই দক্ষিণ করিমগঞ্জের স্বপ্ন দেখা এমএলএ সাধারণ পঞ্চায়েত ইলেকশনের টাকা লুটিয়া আর মানুষের এই দলের মানুষের হ্যারাসমেন্ট করডা, তাই জনগণের কিতা কাজ করবা। এর লাগে আমি অতি সত্তর কংগ্রেস দলের হাইকমান্ডের কইয়ার শামীমরে আমিনুর রশিদের অতি সত্তর দল থেকে সাসপেন্ড করা হোক, আর এই যারা জড়িত এমনকি ভূপেন বরারও সাসপেন্ড করা হোক। আসামত যতদিন ভূপেন বরা থাকিব আর এলা সিন্ডিকেট থাকবো, অতদিন আসামে কংগ্রেস আইতে পারতো না। গৌরব গগৈর নেতৃত্বে দেবত শইকিয়া এবং রকিবুল হোসেন নেতৃত্বে যদি কংগ্রেস আয়, আসাম আবার ঘুরিয়া দাঁড়াইব। গৌরব গগৈর নেতৃত্বে, ভূপেন বরার নেতৃত্বে এলা সিন্ডিকেট থাকবো, টেকার খেলা থাকবো। বালা যারা দিনে রাইতে বিগত দিনে আমি কংগ্রেসের একজন কর্মী হিসাবে কাজ করলাম, ফল পাইছি, টাকা দিয়া টিকিট বেশি যে টাকা দিছে লইয়া গেছে কি। আজকের দিনে আমার এখন সারাতে কালেকশন করিয়া 4 লাখ টাকা দিছি, টাকাও নাই, টিকিটও নাই, দলেরও আমার সাসপেন্ড করছে। আর যারা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে, তারা রাজনীতির দলের সাসপেন্ড করার ক্ষমতা নাই। আজকের দিন কংগ্রেস অফিস বন্ধ, তালা মারা। আজকে তারা সাহস নাই কাউন্টার দিত যে না তারা বালা মানুষ করে একটা পরিচয় দেওয়ার, আজকের দিনে তার ক্ষমতা নাই। আমি আশা রাখি কংগ্রেসে অনেক ভালো নেতৃত্ব আছে, বালা মানুষ আছে, শত্রুরা এখন তাপস পুরকাইছে, সন্দীপ নন্দী, এরার মতো নেতৃত্ব দিয়ে আগ বাড়াই দেও। এরা সুট টাউটে ভরে গেছে। আজকে যারা দিনে রাইতে কংগ্রেস করছে, আজকে আমি মায়ের খাইছি জানানি, ইউডিএফর মায়ের গায়ে রাস্তাত ফেলাইয়া গেছে এই দল করার কারণে। আজকে টেকা দিয়েও টিকিট বিক্রি হয়েছে, আজকে টেকা কম দেওয়ার কারণে আমি টিকিট থেকে বঞ্চিত হয়েছে। আমার লাগান আরো শো কংগ্রেস কর্মী আসুন, আস্তে আস্তে সব ভিডিও বাইরে বলতে। আমরা শুনতে পারলাম যে আপনার বিরুদ্ধে শামীম চৌধুরী একটি এফআইআর করেছেন, এ ব্যাপারে কি বলবেন? শামীম চৌধুরী আজকে 20 তারিখে আমি কইছিলাম 4 লক্ষ টাকা নিয়েছে বিগত দিনও, তখন বাধ্য হইয়া আমার এগেনস্টে মানহানি মামলা করছে। আজকে এই খালা পলিথিন তো আমি তো দিছি না, আজকে সেলিমউদ্দিন সীমন্ত কালিসানি তো জানা নাই, খালকে ভিডিও ফুটেজে বাড়াইছে, খালার ডোঙ্গার ভিতরে নিজে ভিডিও ফুটেজে, সেলিমউদ্দিন তো আমি নাই, আরো বহুতের ভিডিও বাড়ার, কিন্তু আমি তো কোনো ভিডিও ক্লিপ বাড়াইছি না। আমি চুপচাপ বই রইছিলাম, ভাবলাম টাকাটা লইয়া আমি বইরি মত খুব নাই। আজকে খালকে তো খালা পলিথিন এটা 60 টাকা আসলো, এটা আমি কইয়া দিছি না, আমার টাকা আছেন। আমার টাকা ঘুরাইতে দেন না, দলের প্রেসিডেন্ট সারারে আমি নালিশ দিনেছি, কেউ আমার কথা শুনেন না। আজকে বাধ্য হইয়া খালকে এই পলিথিনের ভিতরে বারণীয় কথা এটা এভিডেন্স আছে পাওয়ার বাদে, তাই মানহানি আমার উপরে কেস দিলাইলা। আজকে আরো রিপোর্টার হলে আমার কথা উনি রিপোর্টার উপরে দিলাইলা। আজকে তাই এই ভিডিও ফুটেজ টাইম বানাইছেন, তাই নিজের ঘর লুঙ্গি লাগাইয়া নিজের ঘর গিয়ে টেকা পাঠিতরা, নিজের ঘরও বইয়া নিজের ম্যানেজার সারা প্রুফ আছে। খালা বলি খালি এখানে আমার টাকা নাই, আপনারা খবর লইয়া দেবা, কোটি কোটি টাকা বাড়াক কেলেঙ্কারি হয়েছে। হাইলাকান্দি দেবা ভিডিও ফুটেজ বাড়াইব, শেখাচাড়ও বাড়াইব, শ্রীভূমি জেলা তারও বিভিন্ন জায়গাত বাড়াইব। একটা এপি ক্যান্ডিডেট 7-8 লাখ টাকা দেওয়া, আর জেলা পরিষদে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে টিকিট বেচা। বিগত দিনে আমরা কইছিলাম আমি আজ টাকা না দেওয়ার আর কিতা প্রমাণ আছে? আমার লগে যে সাক্ষী 2জন এখন আমার লগে আছে, রাত্রে তানে গিয়ে আমার বারবার ফ্রন্টেক দেখেন
ফোনে বারবার রাত্রে যোগাযোগ করছেন। আমি সিলেকশন কমিটিতে আপনারা জানেন, আপনারা মিডিয়া ভাই সকলে সিলেকশন আমি পাস করছি, তারা লইয়া বাগি গেছে। আজকে এই শামীমে মুক্তার চৌধুরী বা শামীমে তার বাবার রাজনীতি ধ্বংস করছে। আবারও কইয়া করিমগঞ্জ কংগ্রেস, বরাকর কংগ্রেস, এমনকি আসামের কংগ্রেস তার সেই সিন্ডিকেটের কারণে ধ্বংস। অতি সত্তর তার দল থেকে সাসপেন্ড করা হোক। এমনকি ভূপেন বরা, রাহুল গান্ধীর অনুরোধে ভূপেন বরার দল থেকে সাসপেন্ড করিয়া গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসটা করলে আসামও আবার মানুষের বিশ্বাস জাগিব। এরা যদি এখন সাসপেন্ড করা হয় না, মানুষের ভিতরে আবেগের বশবর্তী গ্রামের সাধারণ মানুষে ভাবছে কংগ্রেসে ওয়াকাফ বিভিন্ন আইন বাতিল। আজকে যারা দালালি করিয়া যারা টিকিট করছে একদিন বুট প্রচারও গেছে না, এলাকাতে আমি দেখতেও পাইছি না। মানুষের আবেগের বশবর্তী গ্রামের সহজ সরল মানুষে, বিশেষ করে মাইনরিটি মানুষে কংগ্রেসে হিউজ ভোট দিছে এই কিতা ওয়াকাফ সকর বিরুদ্ধে। আজকে তারা টেকার বিনিময়ে মানুষে ভাবছে না, ভাবছে যে আমরা মিশা কথা কইলাম। আজকে তারা প্রমাণ দিয়ে দিছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে। এই আমিনুর রশিদ একটা দালাল মানুষ, খালি আমার টেকা নাই, আরো বহুত রেকর্ডিং পাইবা। আজকে লীলামবাজার জেলা পরিষদ, কালীগঞ্জ জেলা পরিষদ, বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিশেষভাবে হে লুটিছে। এ ভাবছে তাই ভাবছেন যে দক্ষিণ করিমগঞ্জ এমএলএ হইবা। আজকে যে মানুষের লোভ সামলাইতে পারছে না, সাধারণ পঞ্চায়েত যারা বিগত দিনও আমরা অত ফাইট করলাম এই দলের লগে, অনেক ঘাত প্রতিঘাত দুর্দিনও আমরা কংগ্রেস করলাম, আজ এই ফল পাইছি। এর লাগে জবাব আগামী 26-এ পাইব। আর দলে যদি তারা সাসপেন্ড করা না হইলে আমরা বৃহত্তর আন্দোলন যে লেনতে দেওয়া লাগে দলের ভিতরে আমরা লড়াই করবো। আমার সকোজ করছে, সাসপেন্ড করেছে, কোনো ব্যাপার নাই, কিন্তু এই দালালদের এখন সাসপেন্ড করে না কি তার লগে আমরা দলের বিরুদ্ধে খেলাইছি স্বাভাবিক। এই দল আমরা ফলেও লড়াই আসলো কংগ্রেসের বিরুদ্ধে না, এই দালালদের বিরুদ্ধে আমরা লড়াই, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই না। এই দালাল মুক্ত কংগ্রেস যদি আসাম থেকে না হরে, আসামে কোনোদিন কংগ্রেস গভর্নমেন্ট আইতেন। শুধুমাত্র ধূলিঝড়েই উপড়ে পড়ল শিলচর ডিসি কলেজের 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। আজ দিনের বেলাত ঘটে এই ঘটনাটি। হঠাৎ করে আসা এক দমকা হাওয়া ও বৃষ্টির জেরে শিলচর ডিসি কলেজের প্রায় 100 বছরের পুরনো কাঁঠাল গাছটি উপড়ে পড়ে। কলেজে ক্লাস চলাকালীন হঠাৎই গাছটি উপড়ে পড়ে গিয়ে কলেজের এক অধ্যাপকের গাড়ির উপর। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অধ্যাপক চন্দন পাল চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলেজ চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, সীমান্ত বার্তা। বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার। শিলচরের অন্নপূর্ণাঘাট এলাকায় বরাক নদী থেকে উদ্ধার হয়েছে মনু হোসেন নামের 15 বছরের কিশোরের মৃতদেহ। গত রবিবার শিলচরের মধুরবন্দ এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মনু হোসেন। স্থানীয় এক যুবকের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও মনু হোসেন নামে কিশোরটি নিখোঁজ ছিল বরাক নদীতে। অবশেষে আজ সকালবেলা শিলচরের অন্নপূর্ণাঘাটে বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বরাক গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ে কুলিয়াং এলাকায় ঘটেছে ভয়াবহ ভূমিধস। এই ভূমিধসের ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। টানা বৃষ্টির কারণে আজ সকালে হঠাৎ করে এই বিপজ্জনক ভূমিধসের ঘটনা ঘটে।
পাহাড় থেকে বিশাল পরিমাণে মাটি ও বড় বড় পাথর গড়িয়ে পড়েছে জাতীয় সড়কের উপর। পাশাপাশি পাহাড়ি জল ও রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, ফলে সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে সড়কপথ। এ ভয়াবহ ঘটনার পর মেঘালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় আটকে পড়েছে শত শত গাড়ি, যার মধ্যে রয়েছে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও। যাত্রী ও চালকদের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খল পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, সীমান্ত বার্তা। কাছাড়ে 1.8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক হয় একজন। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মণিপুর সীমান্তের জিরিঘাট থেকে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিরিঘাট বাজারে মণিপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে 6000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। কালোবাজারে ট্যাবলেটগুলির মূল্য ছিল 1.8 কোটি টাকা। ট্যাবলেটগুলি ড্রাগ ডিটেক্টর কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং নিশ্চিত করা হয়েছিল যে এটি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। তিনি বলেন, মাদকগুলি প্রতিবেশী মণিপুর থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। নিউজ ডেস্ক রিপোর্ট, সীমান্ত বার্তা। সীমান্ত বার্তা আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সঙ্গে থাকুন।